আমার শাশুড়ি মা জানেন তো, যেমন সুন্দর বড়ি বানিয়ে দিতে পারে তেমনি আচারও খুব সুন্দর বানায়। আর প্রত্যেক বছর আমাকে কুলের আচার, তেঁতুলের আচার, আম কাসুন্দি আচার, চালতার আচার, আরও অনেক আচার দেয়। এইবারও বললো তাই দেবে। তাই আমি বললাম, মা এই বছর আর কুলের আচার দিও না, অন্য আচার দিও, কিন্তু তুমি কুলের আচারটা আমাকে বললো আমি কীভাবে বানাবো। তাও উনি বললো না, আমি অল্প করে দেবো। তাই আমি কি করলাম, তাই আমি বাজার থেকে 500 মতো কুল নিয়ে আসলাম, পাকা কুল নিয়ে এসে ভালো করে এইভাবে ধুয়ে নেব। আর উনি বলেছিল যে পাকা কুলগুলো ধোয়ার সময় একটু ফাটিয়ে দিতে, এইভাবে ফাটিয়ে দিয়ে তারপরে 4 থেকে 5 ঘন্টা রোদে শুকিয়ে নিতে। রোদে শুকিয়ে নিলে নাকি আচার ভালো হয়। আমি প্রথমে জানলায় রোদে দিয়েছিলাম, তারপরে দেখলাম না রোদটা ভালো পড়ছে না, আবার বারান্দায় গিয়ে রোদে দিলাম। এরপরে আমি এই আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য 5 ফোড়ন, ধনে, মৌরি, সাদা জিরে ও শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব। এরপরে কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে, আমি তেলটা যখন গরম হয়ে যাবে তখন 2টো শুকনো লঙ্কা ও কিছুটা 5 ফোড়ন দিয়ে পাকা কুলগুলি দিয়ে সাথে নুন ও হলুদ গুঁড়ি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এই রান্নাটা আমি পুরোটাই করব একদম হালকা আছে, আর যেন বেশি বাড়ানো যাবে না। এরপরে 200 গ্রামের মতো আমি গুড় নিয়ে ভালো করে মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণের জন্য চাপাটা দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ পরে যখন আমি চাপাটা খুলে দেখব, তখন দেখব অনেকটাই কুলগুলো প্রায় সেদ্ধ হয়ে আর এরকম কালো রঙের হয়ে এসেছে। আচার যত কালো হবে তত নাকি বেশি ভালো হয়। তারপরে আমি ওপর দিয়ে বেশি করে ভাজা মশলা ও কিছুটা ভিনিগার দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন। এই লেবুর রস আর ভিনিগার দিলে জানেন তো আচারে কোনো দিন ফাঙ্গাস পড়ে না আর অনেক দিন রাখা যায়। জানেন তো শাশুড়ি মা বলেছিল, বৌমা অল্প করে একটু তেঁতুলও দিও। আমি একদম ভুলে গেছি। যাই হোক, আপনারা যদি আমার মতো করে এইভাবে বানান তাহলে অবশ্যই কিন্তু অল্প করে তেঁতুল দেবেন।